যে ৬ ধরনের জমি বিক্রি করা সম্পূর্ণ নিষেধ, ধরা পড়লে আইনি ব্যবস্থা। আপনি কি জানেন বাংলাদেশে এমন কিছু জমি আছে যেগুলো আইনগতভাবে বিক্রি করা প্রায় অসম্ভব বা সম্পূর্ণ অবৈধ? অনেকে না জেনে এসব জমি কিনে পরে পড়েন বড় ধরনের সমস্যায়। আজকের ভিডিওতে জানবেন কোন ৬ ধরনের জমি কিনবেন না, না হলে আপনি বিপদে পড়তে পারেন। ১. এজমালি বা অবিভক্ত সম্পত্তি। যে জমির মালিক একাধিক ব্যক্তি মানে ওয়ারিশদের মধ্যে ভাগ হয়নি, সেই জমি একজন একা বিক্রি করতে পারে না। তাহলে কি হবে? একজন যদি নিজের অংশ বিক্রি করে, ক্রেতার নির্দিষ্ট জমি পায় না, ফলে ভবিষ্যতে বাটোয়ারা নিয়ে মামলা হতে পারে। সমাধান তাহলে কি? আগে বাটোয়ারা হয়েছে কিনা চেক করুন, না থাকলে সব মালিকের সম্মতি নিন। ২. জাল রেকর্ড বা ভুল খতিয়ান ভিত্তিক জমি। অনেক সময় দেখা যায় ভুয়া খতিয়ান, সিএস অথবা এসএ অথবা আরএস রেকর্ডে কারসাজি করে মালিকানা দেখানো হয়। বাস্তবতা হলো এখন ভূমি অফিসে রেকর্ড যাচাই করা হয়। অসঙ্গতি ধরা পড়লে রেজিস্ট্রেশন বাতিল হতে পারে। ঝুঁকি, আপনি টাকা দিলেন কিন্তু আইনে সে মালিকই বৈধ না। ৩. জাল নামজারি। নামজারি থাকলে অনেকে ধরে নেয় জমি সেফ, কিন্তু এটা বড় ভুল। কারণ হলো জাল দলিল দিয়ে নামজারি করা সম্ভব। ডিজিটাল সিস্টেমে ভুল তথ্য ঢুকতে পারে। তাহলে কি করবেন? নামজারি প্লাস মূল দলিল প্লাস রেকর্ড সব মিলিয়ে দেখুন। ৪. দাখিলা খাজনা রসিদ দেখে বিভ্রান্ত হবেন না। অনেকে শুধু দাখিলা দেখিয়ে বলে জমি আমার, কিন্তু সত্যটা হলো দাখিলা মানেই মালিকানার প্রমাণ না, এটা শুধু খাজনা পরিষদের প্রমাণ। অনেক দখলদারও নিয়মিত দাখিলা দেয়। ৫. জবরদখলকৃত জমি। যে জমি জোর করে দখল করা হয়েছে সেটা কখনোই নিরাপদ না। আইন অনুযায়ী প্রকৃত মালিক মামলা করলে জমি ফিরে পেতে পারে, ক্রেতাও ঝামেলায় পড়ে যায়। বিশেষভাবে মনে রাখবেন, দখল থাকলে মালিকানা হয় না। ৬. খাস জমি, সরকারি জমি। সরকারি খাস জমি অনেক সময় ৯৯ বছরের বন্দোবস্তে দেওয়া হয়, কিন্তু এটা বিক্রি করার অধিকার থাকে না। বিক্রি করলে সেটা অবৈধ। ফলাফল হিসেবে জমি বাতিল হবে এবং আইনগত ঝামেলায় পড়তে পারেন।